সো আমরা সকাল সকালে বেরিয়ে গেলাম বাজার করার উদ্দেশ্যে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম, দেখি অটো পাওয়া যায় নাকি। অবশেষে আমরা অটো পেয়ে গেলাম আর আমরা রওনা দিলাম। যেতে যেতে একটা লোহার ব্রিজ বাঁধলো, খুব সুন্দর ছিল ব্রিজটা। পাশে অবশ্য অনেক সুন্দর একটা ব্রিজ আছে। তো আমরা অটো যাচ্ছি, তো আমরা নিচেতে যাওয়ার জন্য চেষ্টা করলাম, নিচে দিয়ে গেলাম। অনেক সুন্দর লাগছিল। অবশেষে আমাদের বাজার কিছু চলে আসলো। পাতিলে রান্না শুরু হয়ে গেছে। চারিপাশে অনেক আনন্দ হচ্ছিল। আমাদের বাবুর্চিরা রান্না করা শুরু করেছিল। চুলোয় অনেক আগুন জ্বলছিল। আমাদের ভাই ব্রাদাররাও চলে আসছিল, তাদের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। অনেক সুন্দর লাগছিল। আমরা এখন চারিপাশটা ঘুরে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর আমাদের চিপস ফ্যাক্টরি, যেটা না দেখালেই নয়। অনেকগুলো গাড়িও আসছে, আমাদের স্যারেরা আসছে। মিষ্টি কেনার পালা এখন। আমরা চলে আসলাম মিষ্টি কেনার উদ্দেশ্যে। সো দেখি, দই কিনলাম, মিষ্টি, আমাদেরকে মিষ্টি দিচ্ছিল। মিষ্টি দেওয়া প্রায় শেষের দিকে। আমাদেরকে মিষ্টি দিয়েই পারতেছিল না, চাচা হুড়াহুড়ি করে আনতেছিল। সো চাচা আনার পরে আমাদেরকে দিয়ে দিল। তারপর আমরা চলে আসলাম আবার ফিরে এসে বাবুর্চিকে হেল্প করার জন্য চেষ্টা করলাম। রোস্ট এবং ডিম সোলার কাজ চলতেছিল। তারপর হাঁড়িতে ডিম সিদ্ধ হচ্ছিল ভুনা করার জন্য। তারপর আমরা একটু এগিয়ে গেলাম, দেখলাম পিঠার কাজ কিভাবে চলতেছে। পিঠা বানানোর প্রসেসিং চলতেছে, এখনো পিঠা বানানোর শুরু হয়নি, এখনো কেবল মাত্র প্রসেসিং চলতেছে। অনেকগুলা আন্টি আছে এখানে, এনারা অনেক সময় ধরে। তারপর বাবুর্চি আমাদের গরুর মাংস রান্না করার জন্য তৈরি হলো। তেল দিল, হলুদ দিল, মশলা, সমস্ত মশলা টশলা দিয়া এখন উঠিয়ে দেবে। চলার পরে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এখন আগুনের পরে চলে যাবে। চুলায় একটা জ্বলতেছে, জন্য এটাকে প্রসেসিং করে রাখা হচ্ছে। তারপর আমরা রোস্ট দেখলাম। ইতিমধ্যে রোস্ট পুরো রেডি হয়ে গেছে, সুন্দর দেখা যাচ্ছিল। অবশ্যই কম মনে হচ্ছে, কিন্তু পাতিল অনেক বড়, তো এই জন্য কম মনে হচ্ছিল। তারপর মাংস উঠাই দিল। মাংসটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল, মশলাপাতি অনেক দেওয়া হয়েছে, তো অবশ্যই খেতে অনেক মজা হবে। আমাদের কাকা, বাবুর্চি কাকা, তিনি আগুন ধরিয়ে দিয়েছে চুলায়, এবং কালারটা অনেক সুন্দর ছিল, জোস ছিল গরুর মাংসটা। যেটা না দেখালেই নয়, যার উদ্দেশ্যে গেছি সেটা হলো আমাদের চিপসের মেশিন। সেটা একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদের। দেখুন কত বড় একটা মেশিন, এখান থেকে শুরু হয়, ওই মাথা পর্যন্ত চিপস প্যাকেট হয়ে বেড়ে যায়। এখানে কিছু চিপস দেখা যাচ্ছে। চিপসের পরে আসলাম আবার পিঠার কাছে। দেখলাম ইতিমধ্যে পিঠা কিছু বানানো শেষ। অনেক 5-6 প্রকারের পিঠা, অবশ্য অনেক মজা ছিল। পিঠা বানানোর কাজ চলতেছিল, খালারা সবাই অনেক পরিশ্রম করতেছিল। সো আমরা দেখতেছিলাম অনেকক্ষণ ধরে, খালারা সেই সকাল থেকে শুরু করে। ইতিমধ্যে আমাদের স্যাররা এসে বসে গেল খাবার টেবিলে, এবং সবাই অনেক কষ্ট করে, বিশেষ করে সুলতান, তারপর আমার ভাগ্নে আনোয়ার ভাই, অবশ্যই তারা অনেক কষ্ট করতেছিল, খাওয়াচ্ছিল তাদেরকে। আমি ভিডিও করতেছিলাম। আমাদের চেয়ারম্যান স্যার, এমডি স্যার এবং অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল এখানে, এবং তেনাদের পরিবারবর্গ ছিলেন। এনারা খাচ্ছিলেন আর সবাই এনাদের খেদমতে নিয়োজিত ছিলেন। তারপর আমরা আসলাম ভাতের কাছে, দেখি ভাত কত আছে। ভাত দেখে নিলাম, ডিম, তারপর হচ্ছে
এটা গরুর মাংস। গরুর মাংসটা অবশ্যই অনেক টেস্ট ছিল, আমরা টেস্ট করেছিলাম। তারপর এখানে রোস্ট ছিল, রোস্ট অনেকগুলো দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে ডাউল, হালিমের মতন দেখা যাচ্ছে কিন্তু এটা ডাউল, মুরগির গিলা কলিজা দিয়ে ডাউল রান্না করা হয়েছিল। তারপর আমার বড় ভাই যিনি রান্না করতেছিল কিন্তু ফাঁকে মাংস চুরি করে খাচ্ছিল, তিনি বিশাল এক পায়া নিয়ে বসেছিল খাওয়ার জন্য। সে আমার ক্যামেরা দেখে অবশ্যই মনে হয় ডিশটা রেখে দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু সে রাখিনি। পরবর্তীতে দেখা যাক কী করে। তারপর আমরা একটা মজার খেলা দেখতেছিলাম, আমাদের এমডি স্যার, চেয়ারম্যান স্যার সবাই বালিশ খেলায় নিয়োজিত ছিল। আমরা তেনাদেরকে দেখে অবশ্যই আসলাম। তারপর ফার্স্ট এবং সেকেন্ডের ভিতরে যে কোনো দুজন হবে, সেই খেলা চলতেছিল। খেলতে খেলতে দেখা যাক কে উইন হয়। আমাদের চেয়ারম্যান স্যার উইন হয়েছে এবং তিনি অত্যন্ত খুশি, আনন্দিত মনে হচ্ছে, খুবই খুশি মনে হচ্ছে তেনাকে। অবশ্যই স্যার এই পুরস্কার হিসেবে মনে হয় 10,000 টাকা ছিল, সেটা স্যার জিতে নিল। সেই বিষয়ে কথাবার্তা হচ্ছিল আমাদের এমডি স্যারের সাথে। তারপর আমাদের কাকা খাচ্ছিল, দারোয়ান কাকা আনোয়ার ভাই অনেক খুশি, তিনি খাচ্ছিল অনেক অনেক খুশি মনে, খুব খাওয়ায় ব্যস্ত ছিল। তারপর আমার মামা, আমার আদরের ভাইগনা, ঠিক আছে, সেও অনেক খাচ্ছিল, বলতেছিল যে মামা ওই দেখি একটু ভিডিও করো। তারপর আমি গেলাম সুলতানের কাছে। সুলতান সাহেব, সে একটা অনেক কমেডিয়ান মানুষ, কমেডি করতে ভালোবাসে, মানুষকে হাসি খুশি রাখতে ভালোবাসে। সে খাচ্ছিল খুব মজা করে, আমরা দেখতেছিলাম। তার অঙ্গভঙ্গি অবশ্যই হাস্যকর, খুবই মজা লাগতেছিল। তারপর আমাদের ইয়াসিন ছোট ভাই, খুবই ভদ্র একটা ছেলে। এবার শুনবো মাংস চুরি করে খাইছে কে কে। তো চুরি করেছে দেখে দি, আমি প্যাকেট করেছে। হ্যাঁ এই যে সুলতান, হ্যাঁ মিথ্যা কথা, হ্যাঁ না সত্যি কথা কি খাইছে গরুর মাংস মুরগির মাংস রোস্ট করেছি। কালকে দেখবো। হ্যাঁ সুলতান ভাই, তোমার খাওয়া দাওয়া কিরকম হয়েছে? আমার খাওয়া দাওয়া আমি খাইতে আমার মাথা ব্রেন এখন শর্ট হয়ে গেছে, কিন্তু ঠিক হইতেছে না। এই ঠিক হয়ে গেছে মোটামুটি, এখন একটা কথা বলতে পারবো। আর দর্শক ভাইয়ার আমরা মামা তোমার কেমন লাগছে মামা খাওয়া দাওয়া? সেই লাগেছে তোমার কেমন লাগছে? হ্যাঁ ভাই, অনেক ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে। আমি ভাগ করেছি তো, আমি অনেক চুরি করে খেয়ে আমার এখন ভালো লাগতেছে না, আমার অনেক আমাদের আরেকটু পুরো। আপনি কি খাইছেন ভাই বলেন? ঠিক আছে, আমি কোনো ভাত টাত খাইনি, সেটা করে গরুর মাংস খাইছি, সেটা করে খাইছি। আপনি কি খাইছেন বলেন? অনার ভাই, তোমার খাওয়া দাওয়া কিরকম লাগছে? অনার ভাই, আমার খাওয়া দাওয়া খুব সুন্দর লাগছে, আমি টায়ার্ড হয়ে গেছি, খাতি হরানো গেছি, এখন এই বসে আছি। তাই? হ্যাঁ, কি খাইছো তুমি? আমি রোস্ট খাইছি, 1 পিস গরুর মাংস খাইছি, শসা খাইছি, তারপরে ভাত খাইছি, তারপরে একে একে সমস্ত সবাই বেরিয়ে যাচ্ছিল। আমাদের এমডি স্যার, চেয়ারম্যান স্যার, তেনাদের পরিবার নিয়ে সবাই চলে যাচ্ছিল। তাদেরকে বিদায় দিয়ে দিলাম। তেনাদেরকে বিদায় দিয়ে আমরাও ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।